তো কুণাল ঘোষের বক্তব্য, এটা কুণাল ঘোষ অবমাননা করছেন বলে আমার মনে হচ্ছে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আদালত অবমাননাকর মন্তব্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে একটু সামান্য শিক্ষা দেওয়া উচিত। অন্তত 3 ঘন্টা আদালতে কক্ষের মধ্যে দাঁড় করিয়ে রাখা হলো, বা 4 ঘন্টা শেরিফের কাছে আটকে রাখা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তো আর কিছু একটা বিরাট ব্যাপার নন, উনি একটি দুর্নীতিগ্রস্ত দলের প্রধান, এছাড়া কিছু না। করুন না, তাতে কি আসবে যাবে? মানুষ তো যা বোঝার বুঝে গেছেন। আজকে মুখ্যমন্ত্রী সভায় লোক হচ্ছে না, সে কারণে ওনারা তো কেঁপে গেছেন। ওনারা বুঝতেই পারছেন যে কোথায় ওনারা পৌঁছে যাবেন, ওনাদের ভোটিং পার্সেন্টেজ কোথায় পৌঁছে যাবে সে তো ওনারা বুঝে গেছেন। এবং আরও যত দিন যাবে তত বোঝা যাবে। তাহলে তো যা করছেন সব অন্যায়, এখন যা করছেন সব ভুল, সব অন্যায়। এর আগে যা করেছেন সব দুর্নীতি ছাড়া ওনারা কিছু করতে পারেন না। সেই জন্যই যে কোনো কাজ একটু খতিয়ে দেখলেই বোঝা যায় যে ভয়ঙ্কর দুর্নীতি, ভয়ঙ্কর অসততা। সেই জন্য এই জাজমেন্টগুলো হয়, এই রায়গুলো হয়। এর মধ্যে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় হবে, অন্য কেউ লুকিয়ে নেই, ঠিক আছে? এর মধ্যে সত্য লুকিয়ে আছে। দ্রুত রাজস্বী কিছু বলতে চাইছে। দেখুন, অভিজিৎ গাঙ্গুলির প্রত্যেকটি রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার গিয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু এমন কোনো কিছু বলেনি যে এই কোন রায়গুলোকে বাতিল করে দিয়েছে বা খারিজ করেছে। সব থেকে বেশি রায় একজন বিচারপতির যদি সেটাকে বহাল রাখা হয় সেটাই হয়েছে। এবং আমি শুধু একটাই কথা, শান্তনুদাকে এত তো কোর্টের কথা বলছেন, শান্তনুদার দলের তিনি সাংসদ, বিদায়ী সাংসদ শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি 2013 সাল, যেখানে দূরান্তে নরেন্দ্র মোদী ছিল না, বিজেপি ছিল না, তখন হাইকোর্টে বলেছিলেন খাদ্য দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুর্নীতি হয়েছে, বালু চোর, বালুর দপ্তরে চুরি হয়েছে, কল্যাণ ব্যানার্জি বলেছিল। খাদ্যমন্ত্রী নিজে একাধিকবার বলেছেন, কিন্তু তারপরে হচ্ছে সেই মন্ত্রীকে 10 বছর সেই দপ্তরে রেখে দেওয়া হয়েছিল। ফলে প্রশ্ন সেখানে থাকবে যে মন্ত্রী যেখানে বলছেন ডান দিকে তাকালে চুরি করছে, বাঁ দিকে তাকালে চুরি করছে, তারপরেও সেই মন্ত্রীকে রেখে দিয়েছেন, এবং তারপরে বলবেন যে আপনার প্রশাসন একেবারে যথাযথ যখনই কমপ্লেন পেয়েছে ব্যবস্থা নিয়েছে। শান্তনু সেন, আমি আবার আপনাকে বলি, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা শোনালেন, বাস্তবটা কতটা জলের মতো পরিষ্কার দেখুন। তিনি বিজেপির অঙ্গুলি হেলনে যতদিন পর্যন্ত এখানে বসেছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টার্গেট করে বলেছিলেন যে তাকে নিয়ে এসে এখানে বসিয়ে রাখা হোক। আজকে তিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে রাখা কোন মন্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন? সারা বাংলা শুনেছে, সারা দেশের মানুষ শুনেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন প্রাক্তন বিচারপতি, তিনি বিরোধীদের জানোয়ার বলে সম্বোধন করেছেন। এবং তিনি দুর্নীতির কথা বলতে গিয়ে তিনি নিজেই আজকে তার আসল মুখোশটা যখন খসে গেছে, একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলে তিনি ঢুকেছেন, তিনি নিজেকে ভগবানের আসলে বসানোর চেষ্টা করেছিলেন। নির্দেশে কিন্তু নিয়োগ দুর্নীতির যে সমস্ত অভিযোগগুলো সামনে এসেছিল, হ্যাঁ, এটা সারা দেশের মধ্যে আমি বলছি, এটা এক তারিখ আপনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এত বড় নিয়োগ দুর্নীতি, সেটা যে আনার্থ হয়েছিল, ইডি যে প্রায় 52 কোটি টাকা উদ্ধার করেছিল, কার নির্দেশে? আদালতে কোন বিচারপতি বসেছিলেন? এই যে কথা বলছেন না, আদালতে মানুষ কখন যায়, এই যে নিয়োগ দুর্নীতির কথা বলছেন তো, 2017 সালে আমরা আন্দোলন করেছি, প্রশাসন আইন করে আমাদেরকে জেলে পুরেছে, তারপরে তো ছাত্রছাত্রীদের দিয়ে কেস হয়েছে, সেই কেসগুলো লড়েছে, ডকুমেন্টগুলো রেডি করে কোর্টে প্রডিউস করা হয়েছে, তার ভিত্তিতেই রায় হয়েছে। ভারতবর্ষের সংবিধানের বাইরে তো কেউ রায় দিতে পারে না। আর ওনারা বলছেন কি করে, পার্থ চ্যাটার্জির বাড়ির তার বান্ধবী, 70 বছরের পার্থ চ্যাটার্জি, তার 35 বছরের বান্ধবীর খাট থেকে 50 কোটি টাকা বেরোচ্ছে, তারপরেও তৃণমূল কংগ্রেস চোর না? এত বড় বড় উকিল আছে ওদের দলে, এত বড় বড় উকিল আছে, কেন পার্থ, জ্যোতিপ্রিয় মল্লিক, শান্তনু এদেরকে বার করে আনতে পারছে না? আসলে তারা ভোট চাইতে গেলে পাবলিক তো চিৎকার, আর আবুল জেলে ঢুকেছে, সেখানে চোর চোর বলে চিৎকার হয়েছে। আচ্ছা, আমি যেখানে প্রচারে যাচ্ছে